এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমরা 100% কমন পড়বে। যে অধ্যায়গুলো পড়ে যাবো, চোখ বন্ধ করে শুধু এই অধ্যায়গুলো পড়ে যাও ভাইয়া, আর টেনশন করতে হবে না কিভাবে প্রশ্ন আসবে, মিক্সড কোশ্চেন কেমন আসবে, সবকিছু ক্লিয়ার করব। সৃজনশীল এবং নৈবেদিক দুটো টপিক নিয়ে আমরা কথা বলবো, যাতে করে তোমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। দেখো, তোমরা অনেকে ইতিহাসের মতো এই সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দাও না, কিন্তু দেখো এগুলোতে তোমার এ প্লাস রাখতে হবে এবং ভালো করে পড়তে হবে, যাতে করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি এগিয়ে রাখতে পারো। যত পারো বেসিক বোঝা ট্রাই করবা এবং অধ্যায়গুলো পিক করবে সঠিকভাবে। এই সাজেশনটা তোমাদের খুবই কাজে দিবে। প্রথমে আমরা আগে তোমাদের মানদণ্ড জেনে যাবো, তবে তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা সব আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে যদি আমরা কথা বলি ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে, খেয়াল করো তোমাদের এখানে ইতিহাস দ্বিতীয় পত্রের মানবন্টনে তোমাদের সিকিউ আসবে 11টা, 60টা অ্যান্সার করতে হবে। এমসিকিউ 30টা অ্যান্সার করতে হবে। পাস হচ্ছে 23-এ, আর এখানে হচ্ছে 10 এমসিকিউতে। এই বিষয়টা মাথায় রেখে এই সংখ্যাগুলো খুবই জরুরি তোমাদের জন্য। এর পরবর্তী আমরা অধ্যায় নিয়ে ডিরেক্টলি কথা বলি। অধ্যায়ের ক্ষেত্রে সৃজনশীল সাজেশনে তোমাদের টোটাল এই 9টা অধ্যায় রয়েছে, যেখান থেকে কোশ্চেন আসবে। সো 9টা অধ্যায়, এটাও কিন্তু এক প্রকার একটা মানে বলা যায় পর্যায়ক্রমে এসেছে। প্রথমে শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, ভাষায় সন্ধি, লিগ অফ নিনসনস, তারপরে রয়েছে বলশেভিক বিপ্লব, হিটলার, মুসলিয়ানদের উত্থান পতন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, বিশ্বশান্তি, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ এবং সামস্তান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব, স্নায়ুযুদ্ধ, পরবর্তী বিশ্ব এবং বর্ণবাদ বিরোধী আন্দোলন। এই টপিকগুলো রয়েছে, যেখান থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা? কোশ্চেন আসবে তোমার 11টা, আর অ্যান্সার করতে হবে মাত্র 60টা কোশ্চেনের। এখন এই 60টা কোশ্চেনের জন্য তুমি কয়টা অধ্যায় পড়বা? চলো এখানে প্রথমেই কথা বলি শিল্প বিপ্লব নিয়ে। অধ্যায়টা ছোট একটা অধ্যায়, খুব বড় টপিক, অনেকগুলো টপিক না, এবং এখান থেকে তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, এ প্লাস পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। ফরাসি বিপ্লব বেশ মোটামুটি কায়দায় এই ইতিহাস সেকেন্ড পেপারের মধ্যে বেশ কঠিন এবং একটু বড় একটা অধ্যায়, এবং এখান থেকে তোমাদেরকে ম্যাক্সিমাম বোর্ড 2টা করে কোশ্চেন করবে। এখান থেকে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভাষা সন্ধি নেশনস, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে, বেশি দিবে না। ম্যাক্সিমাম এখান থেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে কোশ্চেনটা দিবে, ভাষায় থেকে তেমন কোশ্চেন আসে না, আসলো ক খ পর্যন্ত সীমিত থাকতে পারে ম্যাক্সিমাম বোর্ড। বলশেভিক বিপ্লব থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম কমন পাবা। হিটলার, মুসলমানদের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নরমালি হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এবং এখান থেকে 2টা কোশ্চেন পাবা। এমন হইতে পারে যে হিটলার নিয়ে তারা একটা কোশ্চেন করবে, আর এই হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে কানেকশন করে একটা কোশ্চেন করবে। বিশেষ করে হিটলারের সাথে শেষের দিকে পতনের বিষয়গুলো মাথায় রাখবা, এগুলো থেকে তোমাদের কোশ্চেন পাবা। এই একটা অধ্যায় থেকে 2টা কোশ্চেন পাবা। জাতিসংঘ ও বিশ্ব শান্তি, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্ব, এখান থেকে তোমাকে একটা দিবে। স্নায়ু পরবর্তী বিশ্ব, এখান থেকে একটা, এবং বর্ণবাদ বিরোধী আন্দোলন, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। সো ওভারঅল কোশ্চেন হয় কয়টা দেখো তুমি, এখান থেকে মেবি 10টা হবে। 1 এবং 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এই 2, 11টা কোশ্চেন হয়ে যায়। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের কোশ্চেনের ফরম্যাট। ম্যাক্সিমাম বোর্ড এইটা ফরম্যাট অনুসরণ করে তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা করবে। এখন তুমি আশা করি বুঝতেছো যে কোন অধ্যায়গুলো পড়া দরকার, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কোন অধ্যায়গুলো সহজ, কোন অধ্যায়গুলোতে প্রশ্ন আসলে তুমি 100 অ্যান্সার করতে পারবা, সেটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে খেয়াল করো, এবার আসি তোমাদের কোন অধ্যায়গুলো পড়া উচিত, ধরা উচিত। দেখো, সবগুলো অধ্যায় পড়া সম্ভব না। প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 15টা 20টা করে সিকিউ পড়ো, তো 9টা অধ্যায় পড়া কি সম্ভব? আদৌ সম্ভব না। এখন এই জায়গায় তোমরা কোন অধ্যায়গুলো পিক করতে পারো, খেয়াল করে দেখো। এখানে সবগুলো অধ্যায় না পড়লেও তোমাকে প্রশ্ন আসবে কয়টা? অ্যান্সার করতে হবে 60টা। এই 60টার জন্য যা যা দরকার সেটা পড়ো। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লব, এখান থেকে তুমি কোশ্চেন পাচ্ছ 2টা, সেই অধ্যায়টা পড়ো। আর পাচ্ছ হিটলার, এই অধ্যায় থেকে তুমি 2টা প্রশ্ন পাচ্ছ, তো 4টা প্রশ্ন কিন্তু 2টা থেকে হয়ে গেল তোমার। এরপরে আর তুমি চেষ্টা করো 3টা অধ্যায় পড়ার জন্য, যেটা তোমার একদম পুরো সহজ অধ্যায়। প্রথমে রয়েছে বর্ণবাদ বিরোধী আন্দোলন, এটা তুলনামূলক তোমার প্রেক্ষাপটে সহজ অধ্যায় হতে পারে, এটা তুমি একটু ধরতে পারো। তারপর রয়েছে জাতিসংঘ, বিশ্ব শান্তি, এটা অনেক সহজ অধ্যায়, এই অধ্যায়টা পড়তে পারো। টোটাল অধ্যায় হলো কয়টা তোমার? এখানে এইটা একটা, এটা একটা, টোটাল 4টা অধ্যায় গেল। 4টা অধ্যায় থেকে তুমি 6টা প্রশ্ন কমন পাচ্ছ। আরেকটা তুমি যদি পড়তে চাও, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তুমি এইখানে যদি যুদ্ধ না বা এই লিগ অফ নেশনস এগুলো যদি ভালো লাগে, তৃতীয় অধ্যায় চুজ করতে পারো, অথবা তুমি শিল্প বিপ্লবটা চুজ করতে পারো। এটা তুলনামূলকভাবে সহজ অধ্যায়, খুবই ছোট অধ্যায়, এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। সো ওভারঅল তুমি 1, 2,
5, 6 এবং 9 এই টোটাল 5টা অধ্যায় পড়ে যাও, বাকি যে 4টা অধ্যায় সেগুলো স্কিপ করতে পারো সিকিউ পারপাসে। কিন্তু এমসিকিউ কিন্তু আবার তা হবে না। চলো এবার এমসিকিউ নিয়েও ডিসকাশন করে নিই আমরা। আর সিকিউ তোমরা কিভাবে পড়বা সেটা একটু জেনে যাই। সিকিউ সম্ভব হলে অধ্যায় রিডিং পড়ো, বেসিক দাগিয়ে নেওয়ার চেষ্টা করবা এবং বেসিক বোঝার চেষ্টা করবা। মানে যে কোনো জায়গা থেকে যদি অ্যান্সার কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। তার সাথে প্রত্যেকটা থেকে 20 থেকে 30টা সিকিউ দেখে যাবা, ক খ গুলো দেখে যাবা, গ ঘ গুলো মিলিয়ে যাবা উদ্দীপক থেকে তুমি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তার সাথে সাথে বিগত সালের প্রশ্ন টপিকগুলো দেখে যাবা, বিশেষ করে 2025 এবং 24 এই দুইটা বোর্ড ভালো করে তোমরা দেখে যাবা, পড়ে যাবা। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে এই যে টোটাল টপিকগুলো রয়েছে, এই যে টপিকগুলো বাদে এই টপিকগুলো থেকে তোমরা একটু এমসিকিউ বেশি পাবা, বাকি অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসবে। তবে পাস করতে চাইলে দেখা যায় এই অধ্যায় থাকলেই এনাফ, এখান থেকে 10-12 এমসিকিউ আসবে, 10-এ পাস করে যাবা। তবে আমার মনে হয় সবগুলোতে তোমাদের পূর্ব তো স্বাভাবিক, সবগুলোতে থেকে এমসিকিউ 2-3টা করে দিবে, এগুলো থেকে 2-3 করে এমসিকিউ পাবা। আর বাকি যে এমসিকিউ এগুলো থেকে যেগুলো দেখাই দিলাম এগুলো একটু বেশি আসবে, 5টা-6টা পর্যন্ত এমসিকিউ আসবে। সো একটু ভালো করে তোমরা প্রিপারেশন নিবা এবং প্রত্যেকটা আগে সিকিউ পড়বা, দেন এমসিকিউ পড়বা। এটা যদি বুঝিয়ে দেয় তোমাদের এমসিকিউ পড়ার ক্ষেত্রে, আগে সৃজনশীল পড়বা, দেন নৈবেদিক পড়বা, আর 200 করে এমসিকিউ পড়ার ট্রাই করবা প্রত্যেকটা অধ্যায়ে। এবং 24-25 কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবা, কারণ রিপিটেড একদম সেম নাও আসতে পারে, বাট আশেপাশে টপিক থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। তো 24-25 কোশ্চেনগুলো একটু বেশি করে রিপিট বা ভালো করে পড়ে যাবা, এমসিকিউ হোক সেটা সিকিউ হোক, দুইটাই এমসিকিউ হুবও আসতে পারে। সো এই হচ্ছে টোটাল সাজেশন। আশা করা যায় যে এখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে এই অধ্যায়গুলো, যে 4টা 5টা তোমাদেরকে পড়তে বললাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।